আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়ার ৯৯টি দ্বীপ নিয়ে গঠিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাংকাওয়ের ভ্রমণ কাহিনী। আমরা প্রথমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে একটি লাক্সারি বাসে চড়ে কুয়ালা পার্লেস এই জেটিতে পৌঁছাই। জেটিতে পৌঁছাতেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শিপটির দেখা পাই। আমরা মূলত আজকে এই শিপটিতে করেই লাংকাওয়েতে যাব। প্রায় 2 ঘন্টা সমুদ্রে ভাসতে ভাসতে আমরা লাংকাওয়ের জেটিতে পৌঁছাই এবং সেখান থেকে একটি গ্রাব নিয়ে, যেটা আসলে বাংলাদেশ উবার, সেটা মালয়েশিয়ায় গ্রাব, সেই গ্রাব নিয়ে আমরা আমাদের সেই হোটেলের উদ্দেশ্যে রওনা করি একটি বাংলা গান শুনতে শুনতে। আমরা আমাদের হোটেলে লাগেজ রেখে আমরা এই স্কুটিগুলো সারাদিনের জন্য ভাড়া করে আমরা চলে যাই আমাদের সেই স্কাই ব্রিজ দেখার উদ্দেশ্যে এবং কেবল কারে চড়ার জন্য। সেখানে গিয়ে দেখি লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন পর্যটকেরা টিকিটের জন্য। দেখেই বোঝা যাচ্ছে এটি একটি আকর্ষণীয় প্লেস, যেখানে অসংখ্য পর্যটক ভিড় জমায়। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে কিছুক্ষণ পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট আমরা পেয়ে যাই এবং টিকিটের দাম খানিকটা বেশি হলেও আপনার একই টিকিটে অনেকগুলো দর্শনীয় স্থান ভ্রমণ করা যায়। বিশেষ করে আপনার কেবল কারের যেই অ্যাডভেঞ্চার, সেই জন্য হয়তো মানুষ এই চড়া মূল্য দিয়ে কিনলেও তারা আসলে এটা নিয়েই সন্তুষ্ট। খুব অ্যাডভেঞ্চার হওয়ায় মানুষ সেটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যখন এই পাহাড়ের চূড়ায় 100 মিটার উপরে অ্যাডভেঞ্চার কেবল কারে চড়ে পৌঁছালাম, এখানে সিনারিও দেখে আসলে পরাণ জুড়িয়ে গেল। অসাধারণ এক সিনারিও আমরা উপভোগ করলাম। এই দ্বীপটি মালয়েশিয়ার একটি ডিউটি ফ্রি দ্বীপ, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে এখানে ভিড় জমায়। আমরা সেই চূড়া থেকে কিছুটা এই জঙ্গল পথ এভাবে হেঁটে স্কাই ব্রিজে এসে পৌঁছালাম। সে কি সুন্দর দৃশ্য! দুদিকে দুটি পাহাড়, মাঝখানে কেবল দিয়ে একটি ব্রিজকে ঝুলিয়ে রাখা হয়েছে। নিচে সমুদ্র, বিশাল সেই সমুদ্র, আসলেই অসাধারণ। এবার আমাদের নামার পালা। নামার সময় একটু ভয় করতেছিল, আসলে অনেক উপর থেকে আমরা কেবল কারে চড়ে নামতেছিলাম। ওঠার সময় এতটা ভয় লাগেনি, নামার সময় যতটা ভয় লেগেছে। সেখান থেকে নেমেই আমরা সেই 3D আর্ট গ্যালারিতে প্রবেশ করার জন্য রওনা হলাম। আমাদের টিকিটে প্যাকেজেই ছিল এই 3D আর্ট গ্যালারি প্রদর্শন। সেখানে এক ভৌতিক পরিবেশ, মানুষ চারিদিকে ছবি তুলছে, অনেক সুন্দর সুন্দর সিনারিও রয়েছে। দিনের শেষ ভাগে আমরা আমাদের হোটেলের কাছেই এই চেনাং বৃষ্টিতে ঘোরার জন্য আসলাম। এখানে এসে আসলে পানিতে নামার যেই লোভ, সেই লোভ আমরা সামলাতে না পেরে আমরা পানিতে ঝাঁপিয়ে পড়লাম এবং বেশ কিছুক্ষণ সময় পানিতে আমরা এভাবেই সাঁতার কাটতেছিলাম।
আমরা গোসল শেষ করে হোটেলে পৌঁছে আমরা আবারও পরিপাটি হয়ে বেরিয়ে যাই রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য। সেখানে এই যে দেখতেছেন আপনারা, ড্যান্স করতেছে মানুষ, অদ্ভুত রকমের সেই কস্টিউম তারা পরেছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরপরে আমরা চলে যাই বিচে। সেখানে রাতে ফায়ার শো, অসাধারণ সব ফায়ার শো উপভোগ করার মতো আয়োজন করা হয়। সেখানে গিয়ে আমরা এই সকল ফায়ার শোগুলো উপভোগ করি এবং অসংখ্য পর্যটক, সেখানে বিদেশি পর্যটক ভিড় জমিয়ে এই সকল ফায়ার শো দেখেন। এটি সম্পূর্ণ ফ্রি হলেও এখানে আপনার একটি রেস্টুরেন্টে খাবারের বিনিময়ে এখানে আপনি বসে এই ফায়ার শোগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।